আজকে আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের 2025-এর 10টা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব। আলোচনাটা শুরু করার পূর্বে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য 2025-এ একটা শপথ বাক্য পাঠ করানোর কথা বলবো। সেটা হচ্ছে নিজেকে অপ্রয়োজনীয় ভাবাটা মিথুন রাশির জাতক জাতিকারা সবার আগে বন্ধ করুন। তার কারণ অনেক অপ্রয়োজনীয় জিনিসও কিন্তু অনেক প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয়। আর একটা শপথ কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে নিতে হবে, যারা কিন্তু একটা সময় আপনাকে অপ্রয়োজনীয় মনে করেছিল তাদেরকে জীবন থেকে সবার আগে বার করুন। তাহলেই 2025 বছর মিথুন রাশির জাতক জাতিকাকে অন্য একটা মাত্রা, অন্য একটা লেভেল কিন্তু তৈরি করে দেবে। তার কি অনেকগুলো কারণ রয়েছে। তার প্রধান কারণ 2025-এর বর্ষফল যখন আলোচনা করেছিলাম তখনও বলেছিলাম, প্রধান কারণ হচ্ছে শনির পোস্টিং। 2025 বছর মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য একটা অন্য লেভেল তৈরি করে দেবে শনিদেব। তার কারণ আপনার অষ্টম নবম ভাবের অধিপতি 10th হাউসে কিন্তু অবস্থান করবে। এবং সব থেকে বড় কথা, 12 বছর পর দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির ওপর অবস্থান করতে চলেছে। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকারা নিজেদেরকে কিন্তু এখন ব্র্যান্ড তৈরি করতে পারবেন। নিজেদেরকে এই মুহূর্তে অপ্রয়োজনীয় ভাবাটা একদম বন্ধ করে দিতে হবে এবং অপ্রয়োজনীয় মানুষদেরকে জীবন থেকে সবার আগে মিথুন রাশির জাতক জাতিকারা বার করার চেষ্টা করুন। আরো একটা গুরুত্বপূর্ণ পোস্টিং থাকছে, সেটা হচ্ছে রাহু কেতুর পোস্টিং। এই রাহু কেতুর পোস্টিং, এই যে তৃতীয় এবং নবম, রাহু এবং কেতুর এই যে অবস্থান তৃতীয় নবমে, মিথুন রাশির জাতক জাতিকাকে 2025-কে অন্যভাবে কিন্তু মানে রাঙিয়ে দেবে এবং বলা যেতে পারে রামধনুর কিন্তু রঙের মতন আপনাদের জীবনও কিন্তু রাঙিয়ে উঠতে চলেছে। কোন কোন জায়গায় মিথুন রাশির জন্য 2025 বছর অন্য মাত্রা তৈরি করে দেবে, আজকে সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব। অন্য কোনো আলোচনা করব না, শুধুমাত্র পয়েন্ট ওয়াইজ আলোচনা করব। 10টা পয়েন্ট যেটা মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 বছরে অবশ্যই মিলতে চলেছে। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করবেন। নমস্কার, জয় মাতারা। প্রথমেই মিথুন রাশির জাতক জাতিকাদের যে জায়গায় কিন্তু সব থেকে বড় ভবিষ্যৎবাণী থাকবে, সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রের ভবিষ্যৎবাণী। কারণ মিথুন রাশির জাতক জাতিকারা আজকে লাস্ট 5-6 বা তারও বেশি ইয়ার্স ধরে একটা কিন্তু অর্থনৈতিক কিন্তু সেই সুনামির মধ্যে আপনারা পড়েছিলেন। এই অর্থনৈতিক সুনামিটা কিন্তু কন্টিনিউ করছিল। 2025 বছর মিথুন রাশির জাতক জাতিকাদের এই অর্থনৈতিক ক্ষেত্রে সুনামি কিন্তু কমতে চলেছে। এই জায়গায় মিথুন রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করবেন। সব থেকে ভালো ফল অর্থনৈতিক ক্ষেত্রে তারা প্রাপ্ত করবেন যাদের কোনো না কোনো কারণে টাকা পয়সা বাইরে কোনো না কোনো ভাবে আটকে আছে। সেটা আপনার 10 টাকা হতে পারে আর 10 লাখ হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের কিন্তু কোনো না কোনো ভাবে টাকা পয়সা বাইরে আটকে পড়ে রয়েছে, তারা কিন্তু সেই টাকাকে 2025 বছরে অবশ্যই তুলে আনতে পারবেন এবং এইটা আপনার অর্থনৈতিক ক্ষেত্রকে কিন্তু ভীষণ রকম স্ট্রং করবে। দ্বিতীয়ত, মিথুন রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু আয় ব্যয়ের ক্ষেত্রে যে সমতা, সেই সমতা কিন্তু গড়ে ওঠার একটা বছর সেটা কিন্তু হতে চলেছে। অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে মিথুনের যেটা হচ্ছিল সেটা হচ্ছে আয় হচ্ছিল, ব্যয় হয়ে যাচ্ছিল তার থেকেও বেশি, বা আয় কম হচ্ছিল, ব্যয় হচ্ছিল অত্যন্ত পরিমাণে বেশি। এই যে সমস্যাগুলো চলছিল, এই জায়গায় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা 2025 বছরে অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন। এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। মিথুন রাশির জন্মছক যতই খারাপ হোক না কেন, কিছু না কিছু ভাবে মিথুন রাশির জাতক জাতিকারা 2025 বছরে অর্থনৈতিক একটা স্টেবিলিটি সেটা কিন্তু দেখতে পারবেন। দ্বিতীয় যে জায়গা বলবো সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা। দেখুন, মিথুন রাশির আপনি জাতক হন বা জাতিকা হন, আপনি যেই হন না কেন, মিথুন রাশির প্রত্যেকটি যারা কিন্তু বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে বিজনেসে যে ডিজাস্টারটা তৈরি হয়েছিল, মানে বিজনেস ক্ষেত্রে যে বিগেস্ট লসেসের মধ্যে আপনি পড়েছিলেন, কোনোভাবেই বিজনেসকে আপনি রিকভারি করতে পারছিলেন না। অত্যন্ত পরিশ্রম করা সত্ত্বেও বিজনেসে আপনার কিন্তু সেই গ্রোথ আপনার গড়ে উঠছিল না, বা বলতে পারেন পারিপার্শ্বিক শত্রুতা যে বিজনেসে যেভাবে হ্যাম্পার করছিল, আপনার নামে অকারণ শত্রুতা, অকারণ আপনার নামে কিন্তু একটা কলহ, বা আপনার নামে একটা বিনা কারণে বলতে পারেন একটা স্ক্যান্ডেল তৈরি করা, এই যে জায়গাগুলো বিজনেসে মিথুন রাশির জাতক জাতিকারা ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, সেই জায়গায় কিন্তু অত্যন্ত ভালো ফল মিথুন রাশির জাতক জাতিকারা 2025 বছরে কিন্তু প্রাপ্ত করবেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে মিথুন রাশির জাতক জাতিকারা বন্ধ হয়ে যাওয়া বিজনেস, বা কোনো কারণে কিন্তু বিজনেসটা যদি আপনার এখন লসেসের মধ্যে চলে থাকে, সেই জায়গা থেকে বিজনেসটা কিছুটা পরিমাণে রিকভারি মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু করতে পারবেন। এবার চলে আসি তৃতীয় পয়েন্টের মধ্যে। তৃতীয়, এবং আমার মনে হয় মিথুন রাশির জাতক জাতিকাদের এই পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কারণ মিথুন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে প্রচুর মানুষ কিন্তু লিগাল সমস্যার মধ্যে পড়ে আছেন। নট 100%, কিন্তু প্রায় 60-65% মিথুন রাশির জাতক জাতিকারা কোনো না কোনো ভাবে কিন্তু আপনারা লিগাল সমস্যার মধ্যে পড়ে আছেন কিছু না কিছু কারণে। সেটা পারিবারিক সমস্যার কারণে হতে পারে, সেটা বিজনেসের কারণে হতে পারে, সেটা আপনার ইনভেস্টমেন্টের কারণে হতে পারে, সেটা ব্যাংকিং রিলেটেড জায়গায় হতে পারে। তো কোনো না কোনো কারণে
মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু একটা লিগাল সমস্যার মধ্যে বেশ কিছু বছর ধরে কিন্তু ফেসে আছেন, যার মীমাংসা অনেক সময় হতেও হচ্ছে না। হয়তো আপনার লাস্ট হিয়ারিং বা একদম শেষ পর্যায়ে সেই কেসটা রয়েছে, যেখানে আপনার শুধুমাত্র হয়তো একটা দুটো ডেট দরকার, যে ডেটে আপনার এই জায়গাটা ফিনিশ হয়ে যাবে, কিন্তু সেই জায়গাটা কিন্তু কোনো কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের তৈরি হচ্ছিল না। তাদের জন্য কিন্তু বলবো 2025 বছর মোস্ট ইম্পর্টেন্ট একটা বছর হচ্ছে, কারণ রাহু কেতুর যে পোস্টিং আমরা দেখছি এবং বৃহস্পতি যিনি 12 বছর পর আপনার রাশির উপর অবস্থান করতে আসছেন, তার কারণে বলতে পারেন, এবং শনির যে পজিশন আমরা 2025 বছরে দেখতে পাচ্ছি, তাতে অত্যন্ত একটা জায়গায় কনফিডেন্স পাওয়া যাচ্ছে যে মিথুন রাশির জাতক জাতিকাদের এবার লিগাল সমস্যার কিছু সমাধান কিন্তু তৈরি হতে চলেছে, এবং লিগাল ক্ষেত্রে যাদের কিন্তু মীমাংসা আসছিল না বা মীমাংসা থেকে কোনো রেজাল্ট আপনাদের আউট হচ্ছিল না, লাস্ট হিয়ারিং হয়তো হয়ে গেছে, সেখান থেকে কোনো রেজাল্ট আপনাদের আউট হচ্ছিল না, দীর্ঘদিন ধরে আপনাকে সেই লিগাল সমস্যার মধ্যে কিন্তু আটকে থাকতে হচ্ছিল, তাদের জন্য 2025 বছর অত্যন্ত ইম্পর্টেন্ট বছর। কারণ এই বছরে মিথুন রাশির জাতক জাতিকাদের বহু মানুষের লিগাল সমস্যার কিন্তু সমাধান অবশ্যই হওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। চতুর্থ পয়েন্ট, সেটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের বিবাহ ক্ষেত্রের জায়গা। মিথুন রাশির জাতক জাতিকাদের লাস্ট 2-2.5 বছর ধরে সময় শুধুমাত্র দেখাশোনাই হচ্ছে, তার কোনো প্রোগ্রেস নেই। প্রচুর দেখাশোনা হচ্ছেন, আপনি অনলাইনে দেখাশোনা করছেন, অফলাইনে দেখাশোনা করছেন, পরিবারের মানুষের দ্বারা দেখাশোনা করছেন, কিন্তু কোনোভাবেই বিবাহের ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা সঠিকভাবে কিন্তু অগ্রসর হতে পারছিলেন না। জীবনের সঠিক জীবন সঙ্গী বা সঙ্গিনীর একটা যে পাওয়ার সরি যে প্রচেষ্টা, সেখানে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা কোনো না কোনোভাবে কিন্তু ব্যর্থ হচ্ছিলেন। তাদের জন্য কিন্তু বলবো 2025 বছর একটা ইম্পর্টেন্ট বছর হতে যাচ্ছে, কারণ বহু মিথুন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিবাহের জন্য এখন অগ্রসর হচ্ছিলেন, বিবাহের জন্য কিন্তু বহুদিন ধরে অপেক্ষা করছিলেন, এবং খুব দুঃখজনক ঘটনা মিথুন রাশির জাতক জাতিকাদের সঙ্গে ঘটেছে, যেটা 2023-24 বছরে, সেটা হচ্ছে বিবাহ ফাইনালাইজ হয়েও কিন্তু অনেক ক্ষেত্রে বিবাহটা একদম পরিণতি পায়নি মিথুন রাশির জাতক জাতিকাদের। তাদের ক্ষেত্রে এখন নতুন বিবাহ হওয়ার কিছু সংযোগ মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 বছরে কিন্তু তৈরি হতে চলেছে, এবং সব থেকে বড় কথা মিথুন রাশির জাতক জাতিকারা এখন 2025 বছরে বিবাহের ক্ষেত্রে শুধু অগ্রসর হতে পারেন বা বিবাহ সঠিক পাত্রপাত্রী নির্বাচন করতে পারবেন, শুধু তাই নয়, কোনো না কোনো ভাবে বিবাহের ক্ষেত্রে আবদ্ধ হওয়ারও কিন্তু সুযোগ আপনাদের সামনে থাকছে। যারা লিগাল ম্যারেজ করতে চাইছেন তারা লিগাল ম্যারেজও হতে পারে, আবার যারা সোশ্যাল ম্যারেজ করতে চাইছেন সোশ্যাল ম্যারেজও হওয়ার একটা সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 বছরে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। অর্থাৎ বিবাহ হওয়ার যে জায়গা, সেইটা মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 বছরে থাকছে, এবং সঠিক জীবন সঙ্গী বা সঙ্গিনী আপনি কিন্তু অবশ্যই 2025 বছরে খুঁজে পাবেন, এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। চলে আসি পঞ্চম জায়গায়। পঞ্চম জায়গাটা খুব দুঃখজনক জায়গা ছিল মিথুন রাশির জাতক জাতিকাদের, সেটা হচ্ছে সন্তানের জায়গা। অনেক ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা সন্তানকে কিন্তু ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছিলেন না, অনেক ক্ষেত্রে সন্তান কিন্তু ভীষণ রকম অ্যাগ্রেসিভ নেচার চলে আসছিল, বা সন্তানের মধ্যে একটা ডিপ্রেশন আপনি কিন্তু লক্ষ্য করতে পারছিলেন, সন্তানের একটা কর্মহীনতা বা তার পড়াশোনার ক্ষেত্রে ডিস্টারবেন্স, তার মানসিকতার ক্ষেত্রে ডিস্টারবেন্স, সে অনেক পড়াশোনা করছে কিন্তু তার ইমপ্লিমেন্টেশন পাচ্ছে না, তো এইরকম। এবং সন্তানের অনেকের ক্ষেত্রে শারীরিক সমস্যাও দেখা গেছিল মিথুন রাশির জাতক জাতিকাদের। তাদের ক্ষেত্রে বলবো 2025 বছর আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন, সেক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন সন্তানের ক্ষেত্রে আপনি কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত করবেন। সন্তানের কিন্তু ওয়েল ডেভেলপমেন্ট এখন মিথুন রাশির জাতক জাতিকাদের থাকবে। তার যদি বড় কোনো পরীক্ষা থাকে, সেখানে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সে কিন্তু করতে পারবে। তার বিবাহের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে, সেই বিবাহ হওয়ার জায়গা সেটাও কিন্তু থাকতে চলেছে, এবং সন্তানের হায়ার স্টাডিজের জায়গা যদি তার করার ইচ্ছা থাকে, সেই হায়ার স্টাডিজও এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকারা সন্তানকে করাতে পারবেন। যদি সন্তানের বিদেশ যাত্রার কিছু অপরচুনিটি বা সুযোগ বা তার ইচ্ছা যদি থাকে, এই মুহূর্তে সন্তানের কিন্তু বিদেশ যাত্রার কিছু অপরচুনিটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই 2025 বছরে থাকতে চলেছে। এবং সন্তান সুখে থাকা মানে আমাদের প্রত্যেকটি মানুষেরই কিন্তু ইচ্ছা থাকে যে আমার সন্তান যেন সুখে থাকে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 বছরে সন্তানের সুখে থাকাটা কিন্তু আপনার সুখে থাকার একটা বড় চাবিকাঠি হতে পারে বলে আমার কিন্তু মনে হয়। অর্থাৎ সন্তানের ডেভেলপমেন্ট মিথুন রাশির জাতক জাতিকারা 100% কিন্তু 2025 বছরে প্রাপ্ত করবেন, এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই। এবং সব থেকে বড় কথা, যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন, তাদেরও কিন্তু এখন কোল ভরে উঠতে চলেছে, কারণ নতুন সন্তান প্রাপ্তিরও কিছু যোগাযোগ মিথুন রাশির জাতক জাতিকাদের এই 2025 বছরে হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকছে। এখানে
কোনো সন্দেহের জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নেই। এবার মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রের জায়গা। দেখুন, অনেক ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা পড়াশোনার ক্ষেত্রে কিছু উন্নতি কিন্তু অনেকেই করেছিলেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল কিছু না কিছু অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছিলেন। পড়াশোনা হয়তো আপনার ভালো হচ্ছিল, কিন্তু পড়াশোনা করতে গেলে কোনো না কোনো বাধা আপনার সামনে তৈরি হচ্ছিল। সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার টিচারের কারণে হতে পারে, বা আপনার মানে কি বলবো, কোনো বন্ধুর দ্বারা হতে পারে। তো কোনো না কোনো ভাবে পড়াশোনার একটা বাধা মিথুন রাশির জাতক জাতিকাদের সামনে কিন্তু বারবার তৈরি হচ্ছিল। তাদের জন্য বলবো 2025 বছরে পড়াশোনার ক্ষেত্র থেকে সম্পূর্ণ বাধা সেটা কিন্তু দূর হতে চলেছে। এবং সব থেকে বড় কথা, যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা 2025 বছরে বোর্ড এক্সাম দেবেন, তার থেকে বড় এক্সাম দেবেন, যারা পিএইচডি লেভেলে কিন্তু পরীক্ষা দেবেন, বা পিএইচডি লেভেলে কোনো থিসিস যারা জমা করবেন, বা অনেক ক্ষেত্রে ল নিয়ে যারা পড়াশোনা করছিলেন তাদের ক্ষেত্রের জন্য বলবো, বা অনেক ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্নভাবে মেডিকেল এন্ট্রান্স দেওয়ার চেষ্টা করছিলেন, এদের প্রত্যেকের জন্য, জয়েন্ট যারা দিতে চাইছিলেন, প্রত্যেকের জন্য বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনটা 2025 বছরে কিন্তু একটা সুনিশ্চিত ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করবে। এবং সব থেকে বড় কথা, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে পড়াশোনার ক্ষেত্র নিয়ে কিন্তু অনেক বড় অপরচুনিটি আপনার সামনে আসতে পারে। সো এই জায়গাটা কিন্তু অবশ্যই খোঁজ রাখার চেষ্টা মিথুন রাশির জাতক জাতিকারা করবেন। এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকছে না। তবে একটা জায়গা বলে রাখবো, পড়াশোনায় নিজের প্রতি বিশ্বাসটাই কিন্তু সবার আগে ধরে রাখার চেষ্টা করবেন 2025 বছরে। কারণ রাহু 9th হাউসে থাকছে, অন্য বন্ধু বান্ধব বা আপনার অন্য কোনো মানুষের উপর কিন্তু ভরসা রেখে পড়াশোনাটা করবেন না, তাতে কিন্তু খারাপ ফলাফল তৈরি হতে পারে। এই জায়গাটা মাথায় রেখে চলার চেষ্টা মিথুন রাশির যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু অবশ্যই মাথায় রেখে চলার চেষ্টা এই 2025 বছরে কিন্তু করবেন। চলে আসি কর্মের জায়গায়। দেখুন, কর্মের জায়গা নিয়ে বিশেষ কিছু বলার জায়গা 2025 বছরে থাকছে না, কারণ শনিদেব নিজে আপনার কর্মস্থলে গিয়ে বসতে চলেছেন। আর মিথুন রাশির জাতক জাতিকারা যে স্পিডে কাজ করতে পারে, অন্য রাশির জাতক জাতিকারা সেই স্পিডে কাজ করতে পারে না। শনিদেবের 8 এবং 9th হাউসে যখন পাস করছিলেন, তখন মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মের যে গতিটাকে সেটা কিন্তু অনেকটা স্লথ করে দিয়েছিল। এখন যখন তিনি নিজে যখন আপনার 10th হাউসে এসে অবস্থান করবেন, তখন মিথুন রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন কর্ম নিয়ে বিভিন্নভাবে কিন্তু দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন, কর্ম পরিবর্তন, ওয়েল ট্যালেন্টেড মিথুন রাশির জাতক জাতিকাদের ট্যালেন্ট নিয়ে কোনো কথা নেই, বা তাদের ইন্টারভিউ কমিউনিকেশন লেভেল নিয়ে কথা বলার মতন কোনো মানে মানে আমার তো কোনো ক্ষমতা নেই, কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছিল ওয়েল ট্যালেন্টেড, ওয়েল অভিজ্ঞতা থাকা সত্ত্বেও চাকরি পরিবর্তন করতে গিয়ে মিথুন রাশির বাধা তৈরি হচ্ছিল, বা অনেকে এমনও সিচুয়েশন হয়েছিল চাকরি পরিবর্তন করেও মিথুন রাশির জাতক জাতিকারা বিপদের সম্মুখীন হয়েছিলেন। তাদের জন্য 2025 বছরটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এখন অর্থাৎ 2025-এর মার্চের পরবর্তী সময় থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের একটা উন্নতি, কর্মের ক্ষেত্রে কিন্তু নতুন কর্মপ্রাপ্তি, কর্ম পরিবর্তন করার জায়গা, এইটা কিন্তু তৈরি হতে চলেছে। এবং তাদের জন্য ভীষণ রকম ইম্পর্টেন্ট যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন। আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন আর আপনি যদি কম্পিটিটিভ এক্সামের মধ্যে এই মুহূর্তে থাকেন, তাহলে এই বছরটা আপনাকে হারানোর মতন কোনো ক্ষমতা কিন্তু কোনো মানুষের কেন ভগবানের হয়তো নেই। আপনি যদি কম্পিটিটিভ এক্সাম দিতে থাকেন, আপনি যদি এখন সরকারি চাকরির প্রচেষ্টা করে থাকেন, তাহলে মিথুন রাশির জাতক জাতিকা হলে এবছর কিন্তু তার কর্মপ্রাপ্তির সম্ভাবনা অসম্ভব রকম একটা বেটার জায়গা তৈরি করবে, এবং তাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা অবশ্যই 2025 বছরে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ল্যান্ড প্রপার্টি ইনভেস্টমেন্ট। কারণ এই যে জায়গাটায় মিথুন রাশির জাতক জাতিকারা অনেক চেষ্টা করেও কিন্তু করতে পারছিলেন না। হয়তো একটা কথা হচ্ছিল কিন্তু সেই ফ্ল্যাটটা আপনি বুকিং করতে পারছিলেন না, হয়তো একটা বাড়ি আপনি দেখছিলেন, বাড়িটা আপনি কিনতে গিয়ে কোথাও না কোথাও বাধা প্রাপ্ত করছিলেন, এবং সব থেকে বড় কথা, ল্যান্ড প্রপার্টি কিনতে গিয়ে লোনের একটা বাধার সম্মুখীন মিথুন রাশির জাতক জাতিকারা বারংবার কিন্তু হয়ে আসছিলেন, যেখান থেকে নতুন সেল্টার কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য তৈরি হচ্ছিল না। এখন মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 বছরে স্থান পরিবর্তন বা শেল্টার চেঞ্জের একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন আর আপনি যদি ল্যান্ড প্রপার্টি বা কোনো ফ্ল্যাট বা ছোট কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চান, ছোট ল্যান্ডে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে এই বছরটা মিথুন রাশির জাতক জাতিকাকে একটা অন্য জায়গা তৈরি করে দেবে। এবং সব থেকে বড় কথা, যেটা হয়তো আপনি 2 বছর প্রচেষ্টা করে করতে পারছিলেন না, সেটা হয়তো একটা মিটিং বা 5 মিনিটের ফোন কলেই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সেই ফ্ল্যাটটা বা সেই ল্যান্ডটা কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা 2025 বছরে কিন্তু অবশ্যই তৈরি হতে চলেছে।
এবং আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, এখন আপনি কিন্তু একটা শেল্টার পরিবর্তন এবং তার সঙ্গে আপনি যদি এখন স্থান পরিবর্তন করতে চান, তাহলে স্থানেরও একটা পরিবর্তন মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 বছরে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। একটা কথা খালি বলে দেবো, যে কোনো ল্যান্ড বা প্রপার্টি কেনার পূর্বে অবশ্যই কাগজপত্র কোনো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের মানুষকে দেখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। নিজে সব জানি বলে সেটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবেন না, কারণ রাহু 9th হাউসে বসে আছে। ইলিউশন ক্রিয়েট করে কিন্তু কোনো ভুল কাগজপত্র আপনার সামনে সাবমিট হতে পারে। অবশ্যই কোনো ল্যান্ড বা প্রপার্টি ইনভেস্ট করার পূর্বে হয়তো কিছুটা খরচ আপনার হবে, কিন্তু কোনো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের মানুষকে দিয়ে সেই জায়গাটা মানে সেই কাগজপত্রটা কিন্তু অবশ্যই সার্চিং বা দেখিয়ে নেওয়ার চেষ্টা মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 বছরে করা উচিত। আর এই জায়গাগুলো যদি আপনি মেনে চলেন, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি 2025 বছর মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য একদম স্বর্ণময় একটা বছর হতে চলেছে, এবং এবছর আপনাকে হারানোর মতন কোনো মানুষ হয়তো 2025 বছরে এই মুহূর্তে কিন্তু নেই। ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।